একটা দল বর্তমানে নিজের ক্ষতি করতেছে, অন্যজনের গীবত করতে যাইয়া নিজের ক্ষতিটা করতেছে, নিজের ভালো দিকটা না তুলে অন্যজনের খারাপ দিকটাই তুলে ধরতেছে। ক্ষতিটা কিন্তু নিজেরই হইতেছে, নিজেও বুঝতেছে না এই দলটার দিনকে দিন পপুলারিটি কমতেছে, বাড়তেছে না, ওরা নিজেও বুঝতেছে না, তারপরেও এই কাজই চালিয়ে যাইতেছে। আরে ভাই, নিজের ভালো কাজটুকু সামনে তুলে ধরেন, নিজে কি ভালো করতে পারবেন ওইগুলো প্রতিশ্রুতি দেন। অন্যজনে কে কি করলো, কোন সময় কে কোন অপরাধ করলো, কোন সময় কে কি করছে, এগুলা জনগণ এখন আর খায় না। জনগণ এখন বর্তমান দেখে এবং ভবিষ্যতে আপনি কি করবেন ওইটা দেখে। অতীতে কে কি করছে সবার এটা মনে আছে। অতীতের কথা বলে অনেক রাজনীতি হয়েছে বাংলাদেশে, এই রাজনীতি এখন আর এই জনগণ খায় না। বর্তমান প্রজন্ম এই 71-72 এগুলা খায় না। এখন খায় বর্তমান। এখন চলতেছে 2025 চলতেছে, ওইখানে আসেন। আপনারা এখনও পিছনে পড়ে রয়েছেন। আপনারা বর্তমান যুব সমাজের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারতেছেন না। আপনাদের কাজের ধরনটা পরিবর্তন করেন। অন্যজনের গীবত করার চাইতে নিজের ভালো দিকটুকু জনগণের সামনে প্রকাশ করেন। জনগণকে বুঝান আপনি কি করতে পারবেন, আপনার কি করার ক্যাপাসিটি আছে। আপনি কেন অন্য দলকে নিয়ে পড়ে রয়েছেন? আপনি যে খারাপ কাজ করতেছেন ওইটাই সামনে আসতেছে আপনার কথার মাধ্যমে। জোর জবস্ত করে এখন আর ভোট আদায় করা যাবে না। এই 25 সালে আইসা এগুলা বিগত হয়ে গেছে। এখন জেনজি বর্তমান যুব সমাজ এগুলো আর খায় না। এখন বর্তমান যুব সমাজ দেখে আপনি ব্যক্তি কীরকম, আপনার দল দেখে না। এখন যুব সমাজ এখন আর বড় বড় দল দেখে না। যুব সমাজ দেখে এখন আপনি ব্যক্তিটা কীরকম আছেন, আপনার চরিত্র কীরকম আছে, আপনি আমার জন্য কি বলবেন, আপনি আমার জন্য কি করতে পারবেন, ওই প্রতিশ্রুতি চায়। পিছনে কে কি করছে ওইগুলা দেখার সময় নষ্ট করবে না এখন যুব সমাজ। তাই বলবো, নিজের ভালো দিক তুলে ধরেন, নিজে কি করতে পারবেন, কি ভালো করতে পারবেন, জনগণের জন্য কি করতে পারবেন ওই কাজগুলো সামনে আনেন, ওই প্রতিশ্রুতি দেন। অন্যজনের নামে দুর্নাম করা বন্ধ করেন। ওই রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ খায় না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, বয়স্ক বলেন, সবাই এখন একটা জিনিস বুঝতে পারছে, পিছনের কথা সামনে আই না কোনো কাজ হবে না। বর্তমানে আপনি কি করতে পারবেন এইটার উদাহরণ দেন। দেখেন না এখন মাঠে ময়দানে আগে রাজনীতিবিদরা যাইয়া টাকা দিয়ে ভোট কিনতো, আর এখন ভোটাররা রাজনীতিবিদকে নিজের পকেট থেকে টাকা দেয়। কারণ সে শান্তি চায়, সে আপনার কাছ থেকে ভালো কাজ চায়, আপনার এই ধাপ্পাবাজি কথা চায় না সে। দেখবেন এখন অনেক ভোটাররা নিজের পকেট থেকে টাকা দিতেছে, রিক্সাওয়ালা চাচা টাকা দিতেছে, রাস্তার পাশে ফল বিক্রেতাওয়ালা ওর পকেট থেকে টাকা দিতেছে যে নির্বাচন করবে তাকে। পিছনের কালচার এগুলো পরিবর্তন হয়ে গেছে। আবারও বলি, এটা 2025 চলতেছে। তাই বলবো 2025-এর সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে পারলে করেন, না হলে ঘরে বসে যান। তারপরেও অন্যজনের দুর্নাম করে রাজনীতি করবেন না, ওই রাজনীতি বন্ধ করেন। আপনি নিজে কি করতে পারবেন ওই নিয়ে কথা বলেন, ওইটার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের জনগণকে, তাহলেই ভালো কিছু রেজাল্ট পাবেন। না হলে যেইভাবে আপনারা পিছনে যাইতেছেন, কোনো একটা সময় যায় দেখবেন আপনারা মিলিয়ে গেছেন, নাই হয়ে গেছেন। কিন্তু আপনারা একটা জনপ্রিয় দল। আমার এমনও জানাশোনা আছে আপনাদেরকে ছোটোবেলা থেকে সাপোর্ট করতো, ছোটোবেলা থেকে আপনাদেরকে ছাড়া কোনো দলকে সাপোর্ট করে নাই। ওই মানুষগুলোও এখন মনকে পরিবর্তন করে ফেলছে শুধুমাত্র আপনাদের ব্যবহারের জন্য। এখনও সময় আছে, যতটুকু আছে ততটুকু ধরে রেখে আরও কিছু জোগাড় করার চেষ্টা করেন। মানুষকে ভালো কিছু মেসেজ দেন, কি করতে পারবেন ওইটা বলেন। ধাপ্পাবাজি থেকে চলে আসেন। ধাপ্পাবাজির রাজনীতি এখন আর বাংলাদেশের জনগণ খায় না। আমি একজন সাধারণ মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে যা আসছে তা বলছি। যদি ভালো লাগে বলবেন, ভালো না লাগলেও তাও বলে যাবেন। দয়া করে কোনো ব্যাড কমেন্ট করবেন না প্লিজ।